দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে ব্যাহত হয়েছে ফসল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। এর প্রভাব পড়েছে রাজধানী সহ বাজারে। চাল, মাছ, সবজি ও ডিমের দাম বেড়ে ক্রেতাদের ফেলেছে বাড়তি চাপের মুখে। বাজারে সরকারি নজরদারি, ভ্রাম্যমাণ আদালত, জরিমানা সবই চলছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এসব উদ্যোগের সুফল কি সত্যিই বাজারে মিলছে? বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজারের ঝুড়ি কি আগের চেয়ে আরও ছোট হয়ে গেছে কিনা? এসব প্রশ্নের সমাধান খুঁজতে শেখ নজরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী আলাউদ্দিন আল আজাদ। রাজধানীর কাঁচা বাজার থেকে শুরু করে জেলা শহরের বাজার, প্রায় সব জায়গায় ক্রেতাদের প্রথম প্রশ্ন, আজ পণ্যের দাম কতটা বেড়েছে। রাজধানীর বাজারে কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও সবজি, মাছ, মশলা কিংবা মৌসুমি পণ্যের দাম ওঠানামা অব্যাহত আছে। ক্রেতাদের প্রশ্ন, বেতন তো বাড়েনি, আগে যে টাকায় এক সপ্তাহের বাজার হতো এখন সেই টাকায় অনেক পণ্য বাদ দিতে হচ্ছে। বাজারে ২-২.৫ কেজির রুই মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হতো কিছুদিন আগেও। একই মাছ এখন ৪০০ থেকে ৪৫০ টাকা। রুই মাছ মনে করেন এগুলা ২-৩ দিন আগেও বেশি ৩৬০, আগে ৪০০ টাকা। এগুলা বেশি ৪০০, আগে ৪৫০। দেখা যাচ্ছে এক সপ্তাহে এমন বা পরের সপ্তাহে বেড়ে যাচ্ছে বাইরে কিছু। সেই জন্য আমার মনে হচ্ছে এগুলো একটু তদারকি করা দরকার বাজারে। একই অবস্থা তেলাপিয়া, পাঙ্গাস থেকে শুরু করে প্রায় সব মাছের দামে। সরবরাহ কমায় মাত্র কয়েকদিনের ব্যবধানে এসব মাছের দাম কেজি প্রতি ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে মাছের বাজারে চরম অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। তেলাপিয়া মাছ নিলাম আজকে 260 টাকা করে। চিংড়ি বলতেছে ওনারা এখন কত 1500 টাকা। তাহলে দেখেন মানুষ কিভাবে কিনবো, সাধারণ মানুষ কিভাবে কিনবো। এদিকে বেশ কিছুদিন ধরে স্থিতিশীল থাকা ফার্মের মুরগির ডিমের দামও এখন বেশ চড়া। ডিমের ডর্জন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। এছাড়া চালের দামও বেড়েছে জানান বিক্রেতারা। শুধু পোলার চালের দামটা একটু বাড়তে ঊর্ধ্বমুখী, অতিরিক্ত বাড়তি। যেটা ২ সপ্তাহ ৩ সপ্তাহ আগে ১৫০ টাকা বিক্রি করছে, সেটা আজকের বাজারে ১৯০ টাকা ২০০ টাকা বিক্রি করতেছে। গত সপ্তাহে লাল ডিমের দাম ছিল ১২০ টাকা ডজন, কিন্তু এই সপ্তাহে চলতেছে ১৩০ টাকা ডজন। সরকারি নজরদারির কারণে কিছু পণ্যের দাম সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও মধ্যবিত্তের স্বস্তি ফেরেনি। পরিবারের বাজেট সামলাতে তালিকা থেকে একের পর এক বাদ পড়েছে প্রয়োজনীয় পণ্য। তাই প্রশ্ন থেকে যায়, বাজারে অভিযানই কি যথেষ্ট, নাকি প্রয়োজন আরও কার্যকর ও দীর্ঘমেয়াদী বাজার ব্যবস্থাপনা? আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।